এই বেটা, এই কাজ করতে এতক্ষণ লাগে? তুই কি কাজ জীবনে শিখবি না? একটা কাজ করতে এত দেরি লাগে? তোর লাগে তো আমার মহাজনের কাছে বকা খাওয়া লাগে। মহাজন কি তো বলগে এমনি এমনি চিল্লাচিল্লি করে? তোরা কাজে ভুল করস আর আমি কইলেই দোষ। এই গাড়ি দেওয়ার কথা কবে? গতকাল রাইতে পার্টি বারবার আমার ফোন দিতেছে এই ব্যাগ ডেলিভারি দেওয়ার কথা। তোরা তো এখন তুই ডেলিভারি দিলি না। কথা তো আমার শোনা লাগে, তোকে শোনা লাগে না। তোকে কইলেই তোকে খারাপ লাগে। ভাই ওলো তো কালকে এই গাড়ি দিয়ে দিতাম। আর আপনি তো জানেন আমার মা অসুস্থ, হেললে আমি বাসায় চলে গেছি। আর হয়তো কাজ পারে না, হেললে গয় বাসায় গেছে গা। ভাই আপনি রাগ করেন না, আমি কাজটা সুন্দর মতো করে দিতেছি। কাজটা আপনার কাছে ভালো লাগবো। কি রাজেন দিয়ে দিছে? নামাজে যেতে হইব। আমি বুঝতে পারছি তুই এখন কি কবি। ওই জান দিছে না, এখন নামাজ পড়তে যাওয়ার কথা কবি। এখন নামাজ পড়তে যাওয়ান যাবো না, কাজ শেষ করবি তারপর নামাজ পড়তে যাবি। ভাই আপনি কি বলতেছেন? এই কাজ শেষ করতে তো 1.5 ঘন্টা লাগবো, আর 1.5 ঘন্টা পর তো আমার কাজে নামাজ পড়ানো লাগবো। এর চেয়ে ভালো ভাই আমি নামাজটা পড়ে আহি, 15-20 মিনিট লাগবো। নামাজটা পড়ে আয়া 1 ঘন্টা লাগে ভালো মতো কাজটা করে দিমুনে। এই বেটা, তোর না কইলাম কাজ শেষ করে নামাজ পড়তে যাইতে। যদি তোর নামাজ পড়াই লাগে তাহলে কাজ করস কে লেগা? ঘরে বা খালি তো পারস। তুই যে আমার দোকানে কাজ করস, তোরে কি আমি টাকা দিই না? এমনি এমনি কাজ করস। কাজ শেষ করে তারপর নামাজ পড়তে যাবি। আর যদি তোর এত নামাজ পড়তে মন চায় তাহলে আমার দোকানে কাজ করতে হইব না। আমি টাকা দিলে তোর চেয়ে ভালো মিস্ত্রি পামু। আইসে নামাজ আলা ব্যক্তি খালি নামাজ নিয়ে পড়ে থাকে। ভাইয়া তো অহংকার করেন না, একদিন না একদিন অন্ধকার কবরে যেতেই হইব। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার এখানে কাজ করুম না। ওই চল নামাজে যাই। আমারও যেতে হইব। আচ্ছা চল। আরে যা যা, তখন নামাজ পড়ে খাইতে হইব, কাজ করে খাইতে পারবি না। মামা আমি যাবো না, তুই যা। নামাজ পড়তে যাবি না কে? মামা আমি যদি এই জায়গাতে কাজ ছেড়ে দিই তাহলে আমার পরিবার দেখবো কে? তুই এত চিন্তা করিস না, আমরা নামাজে যাই। রিজিকের মালিক আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিব। এখন ক, তোর কি নামাজ পড়ে খারাপ লাগতাছে না ভালো লাগতাছে? তখন তো নামাজ পড়তে আসতে চাইলি না। না মামা, নামাজ পড়ে তো অনেক ভালোই লাগতেছে, কিন্তু এখন অনেক চিন্তায় আছি, নতুন একটা কাজ কই পাই। তুই চিন্তা করিস না, আল্লাহ সব ঠিক করে দিব। একটা না একটা কাজ ঠিকই ব্যবস্থা হইব। চল আমরা বাসার দিকে যাই। আচ্ছা চল। দোকানে 2টা মিস্ত্রি আসলো, মিস্ত্রি 2টা চুরি করে গ্রামে চলে গেল। এখন আর মিস্ত্রিও পাইতেছি না। কতগুলো কাস্টমার আসলো, কাস্টমার সব চলে গেল। মিস্ত্রি থাকলে আমার দোকানটা এখন রানিং থাকতো। দুধ মিস্ত্রি যে কই পাই? আরে ওটা জয়ের দোকানের মিস্ত্রি না? দেখি ওকে ডাক দেওয়ার কাছে মিস্ত্রি আছে কিনা। এ ভাই শুইনা যাও। এত চিন্তা করিস না, আল্লাহ সব ঠিক করে দিব। ভাই মনে ডাক দিল, হয়তো দেখ খাই। আসসালামু আলাইকুম ভাই, ডাক দিচ্ছেন? হ্যাঁ ভাই তোমাকে ডাক দিছি। আমি একটা সমস্যায় পড়ছি। আমার দোকানে 2টা মিস্ত্রি ছিল, ওরা চুরি করে গ্রামে চলে গেছে। আমার দোকানে 2টা মিস্ত্রি লাগবো। তুমি তো মিস্ত্রি, তোমার কাছে যদি মিস্ত্রি থাকে আমার দোকানে দিলে ভালো হইতো। ভাই সবই তো বুঝলাম, জয়বার দোকানে যে কাজ করতাম হ্যাঁ দুজন রে বের করে দিছে। আপনি চাইলে আঙ্গ দুজন আপনার দোকানে রাখতে পারেন। কি কও? তুমি তো ভালো একটা মিস্ত্রি, তোমার বের করে দিছে মানে? কারণটা কি? ভাই আজকে দুপুরে নামাজের সময় নামাজ পড়তে যেতে চেয়েছি দীক্ষা হ্যাঙ্গলা চিল্লাচিল্লি করছে। আর ভাই আমরা নামাজ পড়তে যেতে চাইছি, আর হ্যাঁ নামাজ পড়তে যাইতে দেয় নাই। হেললে হ্যাঁ দোকান দিয়ে বাইক করে দিছে, আর আমরা চলে আইছি। কি কও? নামাজের জন্য বের করে দিছে মানে? সে মানুষ নাকি অন্য কিছু? আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন কালকের থেকে আমার দোকানে আইসা পড়ো। আর তোমাদের বেতন কত ছিল? ভাই আমার বেতন ছিল 12,000 টাকা, আর তো সম্পূর্ণ কাজ পারে না, ওর বেতন ছিল 8,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার কাজের অনেক সুনাম আছে। তোমার বেতন আসলে 12,000 টাকা, আমি তোমার 15,000 টাকা দিমুনে। আর হয়তো অল্প কাজ জানে, ওর যেহেতু 8,000 টাকা বেতন, ওর আপাতত 10,000 টাকা দিমু। ভাই সব ঠিক আছে, কিন্তু আমার নামাজের সময় নামাজ পড়তে যেতে দিতে হইব। আমরা কিন্তু দুই দোকান থেকে নামাজের জন্য চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো টেনশন করো না। তোমরা নামাজের সময় নামাজ পড়বা, তাহলে আমার কাছে ভালো লাগবো। আর সকালে তোমরা দুজন চলে আইসো। ঠিক আছে ভাই, তাহলে আমরা যাই, কালকে সকালে চলে আসুন। আসসালামু আলাইকুম। এই চল। ওয়ালাইকুম সালাম। দেখছস বেটা, তুই কত চিন্তা করলি? এই নামাজে লেগে কাম গেছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছে। আর এখন কাজের ফাঁকে ফাঁকে নামাজে পড়তে পারবি। হ্যাঁ মানুষটা অনেক ভালো আছে, আর তুই মনোযোগ দিয়ে কাজ করিস, তোর বেতনটাও বাড়বো। হ মামা তুই ঠিকই কইছস, আর আমি অনেক চিন্তায় ছিলাম। আর রিজিকের মালিক যে আল্লাহ, আমি এটা ভুলেই গেছিলাম।